প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা। বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালু করছে ভারত। দীর্ঘ 2 বছর পর এই সুখবর আসতেই স্বস্তির হাওয়া বইছে কলকাতার নিউ মার্কেট ও পেট্রাপোল সীমান্তে। 2024 সালের আগস্টের রাজনৈতিক পটভূমির পর থেকেই বন্ধ ছিল এই ভিসা। ফলে ওখানকার হোটেল, পোশাক আর ওষুধের ব্যবসা প্রায় 60% কমে গিয়েছিল। অবশেষে বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশনার এই ঘোষণা দেওয়ায় স্বস্তি ফিরেছে হাজারো ব্যবসায়ীর মনে। নতুন করে সতেজ বাতাস বইতে শুরু করেছে কলকাতার নিউ মার্কেট চত্বরে। হোটেল ব্যবসায়ী, পোশাক ব্যবসায়ী থেকে শুরু করে বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র, মোবাইলের সিম বিক্রেতা, এমনকি হাতে টানা রিক্সা চালক, ফলের দোকানদার সবাই আশাবাদী সরকারের এই সিদ্ধান্তে আবার নিউ মার্কেট তার প্রাণ ফিরে পাবে। মার্কুইস স্ট্রিটের সংযোগস্থল চারমাথার মোড়ে গত 30 বছর ধরে ফল বিক্রি করে আসছেন মোহাম্মদ আসলাম। একটা সময় ভিড় লেগে থাকত। সেই ফল বিক্রেতা জানান, শুক্রবার এখন ব্যবসা খুব খারাপ আছে। শেখ হাসিনা সরকার চলে যাবার পর থেকেই ব্যবসায় মন্দা চলছে। বাংলাদেশিরা এলে একটু ভালো হবে। নিউ মার্কেটের কটন গ্যালারির কর্ণধার কামরুদ্দিন মালিক জানান, গত প্রায় 2 বছরে নিউ মার্কেটের ব্যবসা আর 60% কমে গেছে। আমরা আশা করছি ভারতের এই সিদ্ধান্তে নিউ মার্কেট আবার তার প্রাণ ফিরে পাবে। বাংলাদেশিরা আমাদের কাছে মেহমান, তাদের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকে লক্ষ্য রেখে এই চত্বরে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। আমরা চাই তারা নিশ্চিন্তে কলকাতায় আসুক। নিউ মার্কেটের গ্লোব ফার্মেসি দোকানের কর্মী কুসুম জানান, বাংলাদেশি কাস্টমারদের উপর আমাদের ব্যবসা নির্ভর করে। তারা মূলত ঔষধ, কসমেটিক্স ও ড্রাই ফ্রুটসের জন্য আমাদের দোকানে আসে। কিন্তু দীর্ঘদিন ধরে সেটা বন্ধ। অনেক দিন ধরেই শুনছি ভিসা স্বাভাবিক হবে, কিন্তু অবশেষে সরকার সিদ্ধান্ত নেওয়ায় আমরা খুশি। মার্কুইস স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি মনতোষ সাহা জানান, বিগত 2 বছর ধরে আমরা অনেক অসহায় অবস্থায় ছিলাম। সেই অবস্থা কাটতে চলেছে। আমাদের লক্ষ্য থাকবে, আমরা সবাইকে আহ্বান জানাবো বাংলাদেশি পর্যটকদের সঙ্গে সম্পর্ক রেখে আমরা যাতে আগের অবস্থানে পৌঁছতে পারি। কলকাতার বিশিষ্ট দন্ত চিকিৎসক সুমিত কুমার সাহা জানান, খুবই ভালো সিদ্ধান্ত। ভারত সরকারের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। এর ফলে 2 দেশের সম্পর্কের যেমন উন্নয়ন ঘটবে, তেমনি বাণিজ্য, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে, পর্যটন ক্ষেত্রে অনেক শক্তিশালী হবে। শুধু নিউ মার্কেট নয়, গত কয়েক মাস ধরে একই চিত্র দেখা গেছে ভারত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলেও। পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার পেট্রাপোল বেনাপোল আন্তর্জাতিক সীমান্ত দিয়েই ভারতে প্রবেশ করেন অধিকাংশ বাংলাদেশি পর্যটক। এরপর সড়ক পথে তারা পৌঁছন কলকাতা শহরে। ফলে তাদের ওপর নির্ভর করেই পেট্রাপোলে পরিবহন, হোটেল, রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সি ও বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো গড়ে উঠেছে। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার কর্মী জড়িয়ে আছেন। ফলে আগামী 28 জুন থেকে পর্যটন ভিসা চালু হওয়ার খবরে উচ্ছ্বসিত পেট্রাপোল সীমান্তের ব্যবসায়ীরাও। এই বন্দরের ফরওয়ার্ডিং অ্যান্ড ক্লিয়ারিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, এই সিদ্ধান্তের পরে শুধু বাংলাদেশি নাগরিকরাই যে এখানে আসবেন তাই নয়, আমাদের ব্যবসার পরিমাণও বাড়বে। কারণ গত কয়েক মাস ধরে ব্যবসায়ীরা দোটানায় ছিল, সেই অবস্থা থেকেও পরিত্রাণ পাবে। এদিকে ইরানের 20 নাবিককে মুক্তি দিল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে আটক হওয়া ইরানি জাহাজ তুস্কার 22 জন নাবিককে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার 26 জানুয়ারি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হাতে আটক একটি ট্যাঙ্কারের 22 জন ইরানি নাবিক পাকিস্তানে এসে পৌঁছেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, নাবিকদের দ্রুত ও নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে পাকিস্তানে অবস্থিত ইরানি মিশনের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে। এ লক্ষ্যে ওয়াশিংটন এবং তেহরানের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। তিনি আরও জানান, গত 2 মাসের মধ্যে এটি ইরানি নাবিকদের 4র্থ দল যাদের দেশে ফেরার ক্ষেত্রে পাকিস্তান সাহায্য প্রদান করল। তিনি বলেন, এখনও পর্যন্ত আমরা পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে 70 জনেরও বেশি ইরানি ভাইকে দেশে ফিরে যেতে সাহায্য করেছি। এই সময় তিনি পাকিস্তানের উপর আস্থা রাখার জন্য তেহরানকে ধন্যবাদ জানান। গত 20 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টার সময় মার্কিন বাহিনী তুস্কা জাহাজটিকে আটক করেছিল। পরবর্তীতে ট্রাম্প জানান, জাহাজটিতে চীন থেকে আনা অত্যন্ত গোপনীয় একটি পণ্য ছিল। এদিকে তেহরান জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার সময় যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া একটি তেলবাহী ট্যাঙ্কারের 22 জন ইরানি নাবিককে পাকিস্তানে অবস্থিত ইরানের কনসুলেটে স্থানান্তর করা হয়েছে। দেশটির রাষ্ট্রবার্তা সংস্থা ইরোনা জানিয়েছে, করাচিতে ইরানি কূটনীতিকদের কাছে ওই নাবিকদের হস্তান্তর করা হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই তাদের ইরানে ফিরে আসার কথা রয়েছে। তবে ইরোনা কিংবা ইরানি কর্তৃপক্ষ কেউই ওই ট্যাঙ্কারটির পরিচয় প্রকাশ করেনি অথবা সেটি কোথায় বা কখন আটক করা হয়েছিল ওই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। সবশেষ জানিয়ে দেব, এক রাতে ইউক্রেনের 660টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ইউক্রেনের পাঠানো 660টি ড্রোন ভূপাতিত করেছে।
এটি চলমান যুদ্ধ শুরুর পর থেকে এক রাতে সর্বোচ্চ সংখ্যক ড্রোন হামলার ঘটনা। শুক্রবার এই তথ্যটি জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার রাজধানী মস্কো, দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণ সাগর ও আজব সাগর সহ 1 ডজনেরও বেশি অঞ্চলের আকাশে এসব ড্রোন ধ্বংস করা হয়। তথ্যটি রাশিয়ার রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম ম্যাক্সে প্রকাশ করা হয়। মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন জানান, রাজধানীমুখী অন্তত 47টি ড্রোন প্রতিহত করা হয়েছে। তিনি টেলিগ্রামে বলেন, যেসব স্থানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে সেখানে এমার্জেন্সি সার্ভিস বিশেষজ্ঞরা কাজ করছেন। তবে তিনি কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানাননি। মস্কো থেকে প্রায় 180 কিলোমিটার দক্ষিণে তুলা অঞ্চলেও ব্যাপক ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ডিমিট্রি মিলিয়ায়েভ। তিনি জানান, শেকিনো জেলার একটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে একজন মহিলা আহত হয়েছেন। ইউক্রেন সাম্প্রতিক মাসগুলিতে রাশিয়ার বিরুদ্ধে দুরন্তের ড্রোন হামলা জোরদার করেছে, বিশেষত জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে। তাদের লক্ষ্য হচ্ছে যুদ্ধ পরিচালনার জন্য ক্রেমলিনের গুরুত্বপূর্ণ রাজস্ব উৎস দুর্বল করা। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাত 5ম বর্ষে পদার্পণ করেছে। গত সপ্তাহে ইউক্রেনের হামলায় মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলে একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ড ঘটেছিল।